ভিউয়ার্স, আমি আপনাদের জন্য এখন নিয়ে আসলাম এমন একটি রেসিপি যেটা দেখলে আপনাদের জিভায় পানি এসে যাবে। সেটা হলো শুটকি, পুঁটি শুটকি দিয়ে আমি আজকে পুঁটি শুটকি ভুনা করব। তো দেখুন কিভাবে আমি পুঁটি শুটকিটি ভুনা করেছি। একদম দেখলে লোভ লেগে যায় যে না একটু খেতেই হবে। তো আমি পুঁটি শুটকির যে মাথার যে সামনের জায়গাটা, পেটের জায়গাটা, ওটা সহ কেটে নিয়েছি। কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো দেখুন এই যে আমি এভাবে কেটেছি। তারপরে আমি একটু টেলে নিয়েছি, এগুলো টেলে নিয়েছি। টেলে নিলে কি শুটকিটা আপনার গ্রান হবে, তো এই জন্য টেলে নেওয়াটাই ভালো। তো আমি টেলে নিয়েছি, সুন্দর করে টেলে নিয়েছি। তো টেলে দেখুন যে শুটকিটা দেখুন আমি এভাবে ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে। তো এখন আমি তেলের মধ্যে একটু ভেজে নিব এগুলোকে। যেহেতু পুঁটি শুটকি, তো একটু ভেজে নিলে গ্রান হবে, কারণ এটা তো শুকনা শুটকি। তো আমি টেলে নিয়েছি, এখন একটু ভেজে নিচ্ছি। শক্ত থাকবে শুটকিটা। আর একটু ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমি শুটকিটা টেলে তারপর আমি কি করেছি, পেঁয়াজ আদা রসুন একসাথে আমি বেটে নিয়েছি। তো এটার মধ্যে আমি এখন হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো এগুলো দিব, আর একটু জিরের গুঁড়ো ফাঁকি দিব। মরিচটা আপনারা যেমন খান তেমন দিবেন। আমি আমার বাসায় মরিচ কম খাওয়া হয়, এই জন্য আমি কম দিয়েছি। আর একটু আমি জিরে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আমি। তো এই মেখে আমি এটা দিয়ে দিলাম চুলায়। তো এই অবস্থা আমি একটু অল্প পানি দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে। তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে আমি পানিটা কষিয়ে নিব। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। আর আপনারা কমেন্ট করলেও আমার ভালো লাগে, ভালো করেন আর খারাপ যেটাই করেন সেটাই আমি অ্যাকসেপ্ট করব। প্লিজ কমেন্ট করবেন। আর ভিউয়ার্স, দেখুন কতটা ভাজা ভাজা করেছি আমি। এবার আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিটা দিয়ে একদম তেলটা যখন উঠে আসবে তখন আমি একটু পানি দিব। শুটকিটা তো এমনি যেহেতু টেলে ফেলেছি, তো অতটা পানি দিব না। আর আপনারা, আমি তো একটু হালকা হালকা মাখা মাখা একটু রাখবো। তো আপনারা যদি ইচ্ছা পুরোপুরি শুকিয়ে ফেলবেন, সমস্যা নাই। তো আমি একটু ঢেকে রান্না করব। তো এই যে দেখুন ভালো করে বলক এসেছে, ওই অবস্থায় আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিয়েছি। আপনারা ঝাল যেমন খাবেন তেমন দিবেন। শুটকিতে একটু জাল হলে ভালো হয় অনেকে বলে। তো আপনারা যদি জাল খেতে চান আর একটু জাল দিবেন, কিন্তু আমার ঘরের জালটা কম খায়, এই জন্য আমি কিন্তু কম জাল ইউজ করেছি এখানে। আমার শুটকি তরকারিটা কিন্তু একদম হয়ে এসেছে, ভুনা করেছি একদম। আর আমি দেখুন এরকম অবস্থা রেখেছি। আপনারা ইচ্ছা করলে একদম পুরোপুরি শুকিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন। আর ভিউয়ার্স, বাসা বানাবেন, অবশ্যই বানিয়ে খাবেন, খুব মজার একটা রেসিপি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।